Hi everyone, I am Engineer Chandra Paul. Show you fantastic, important, and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange share market. Before beginning, like the video and subscribe the YouTube channel Engineer Chandra Paul. This is learning video. Stock market যদি বললো নিজের বুদ্ধিতে পারচেজ করবেন। এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক, ইম্পর্টেন্ট and informative আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালিসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও শোনানো আছে। ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি পিটিএল কোম্পানিটি ফান্ডামেন্টাল ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে, এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার সলিপাল এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টর একটি কোম্পানি পিটিএল এটা ক্লিক করেছে। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজকে 18.98 বৃদ্ধিতে 5,658.1 হয়েছে, এবং ডিএসসি তে টাকার অঙ্কে 481.31 কোটি টাকার বেশি। DCX ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। DXY ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে, এবং বুলিশ মধ্যে ট্রানজিশন হওয়াতে গ্রিন কালারের যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। MACD তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রাম ও 09 এর নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI 40 উপরে আছে। স্ট্যাটিস্টিক আজকে মার্কেটে 154টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পায়, 205টি কোম্পানি শেয়ার দর হ্রাস পায়, এবং 39টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার সাথে প্রথমেই দেখা যাচ্ছে আজকেও আবার চলে আসছে। ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 24.4 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো খান ব্রাদার্স পিপি, ওভেন ব্যাংক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ন্যাশনাল ব্যাংক, গেটস ফার্মা, MJLBD, এডিয়ান টেলিকম পিটিএল, পাওয়ার গ্রিড, লাফাত হোলসেল বাংলাদেশ লিমিটেড, ওরিয়ন ইনফিশন। আচ্ছা, যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রথমে আছে রেনেটা ইন্ডেক্সকে 4.26 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তারা হলো ব্র্যাক ব্যাংক, লিডিপিডি, স্কয়ার ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, ইসিবি ব্যাংক, ফরচুন সুস, বিকন ফার্মা, মার্কেন্টাইল ব্যাংক, সিটি ব্যাংক। স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজার তালিকাভুক্ত বস্ত্র খাতের কাটলি টেক্সটাইল 30 জুন 2024 সমাপ্ত অর্থ বছরে সাধারণ বিনিয়োগকারীদের জন্য 0.25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমাপ্ত অর্থ বছর কোম্পানির ইপিএস শেয়ার প্রতি লোকসান হয়েছে 84%, লোকসান -84%। আগের অর্থ বছরে লোকসান ছিল 32 পয়সা। 30 জুন 2024 তারিখে কোম্পানি নিয়ে NABPS হয়েছে 15 টাকা 2 পয়সা। বার্ষিক সাধারণ সভা করবে 21শে নভেম্বর, এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করেছে 22শে অক্টোবর। এদিকে কোম্পানিটি 30 জুন 2023 সমাপ্ত অর্থবছর বিনিয়োগকারীদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করছে। 30 জুন 2022 সমাপ্ত অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছিল 17 পয়সা। 30 জুন 2022 কোম্পানিটির NABPS ছিল 16 টাকা 18 পয়সা। 30 জুন 2023 সমাপ্ত অর্থবছর শেয়ার প্রতি লোকসান ছিল 32 পয়সা। 30 জুন 2023 তারিখে কোম্পানিটির NABPS ছিল 15 টাকা 86 পয়সা।
লেনদেনের শীর্ষে উঠে এসেছে গ্রামীণফোন লিমিটেড। আজ কোম্পানিটি 32,70,70,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে ইসলামী ব্যাংক। ব্যাংকটির আজ লেনদেন হয়েছে 35,87,90,000 টাকা শেয়ার। লেনদেনে তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। এছাড়া লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে এমজেএলবিডি, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইবনে সিনা ফার্মা, সোনালী আঁশ, এডিএন টেলিকম। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইলস পিএলসি এই কোম্পানিটির ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হইবেন। প্যারামাউন্ট টেক্সটাইল পিএলসি এই কোম্পানিটির ট্রেডিং কোড হলো পিটিএল। এই কোম্পানিটা আজকে মার্কেটে ক্লোজিং দর ছিল 49 টাকা 70 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 42 টাকা 30 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে পিটিএল এই কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 84 টাকা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টরের একটি কোম্পানি। এর অথরাইজড ক্যাপিটাল 500 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 162.834 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির 371.21 কোটি টাকা। এয়ার ইন্ড হলো 30 জুন। Last AGM held on 23rd December 2023 for the year ended 30 June 2023. কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 16,28,33,532টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি 2023 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিনিয়োগকারীদের। পিটিএল এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.34, সেকেন্ড কোয়ার্টার 1.72 এবং থার্ড কোয়ার্টার হয়েছে 2.04। 3 কোয়ার্টার 9 মাসে হয়েছে 5.1। মোটামুটি ইপিএস এর গ্রোথ ভালো। প্রাইস আর্নিং রেশিও বেসড অন লেটেস্ট অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 29 সেপ্টেম্বর 2024 পি রেশিও হলো 6.62। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2019 সালে ইপিএস ছিল 3.04, 20 সালে 4.46, 21 সালে 4.27, 22 সালে 4.67, 2023 সালে ইপিএস হচ্ছে 7.51। অর্থাৎ পিটিএল এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এনএভি পার শেয়ার 2019 সালে ছিল 22.17, 20 সালে 24.26, 21 সালে 27.24, 22 সালে 29.6, 23 সালে 36.1। অর্থাৎ পিটিএল এই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। প্রফিট এই কোম্পানিটি 2019 সালে ছিল 41.155 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 122.358 কোটি টাকা। এই কোম্পানিটির ডিভিডেন্ড yield হলো 1.3। লিস্টিং ইয়ার এই কোম্পানিটি শেয়ার বাজারে 2013 সালে তালিকাভুক্ত হয়। মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 60.95% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 10.3% শেয়ার। ফরেনের কাছে ছিল 4.38% শেয়ার। আর পাবলিকের কাছে ছিল 24.37% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2024 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 23.94%, আর ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা কমে হয়েছে 4.3%, আর ইনস্টিটিউট শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বেড়ে হয়েছে 10.81%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 18.776 1225.129 কোটি টাকা। এখন পিটিএল এই কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রানজাকশন হওয়াতে বলিঞ্জার ব্যান্ডে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটাও দেখতে পাচ্ছেন। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু নিচে নেমে গেছে। হিস্টোগ্রামও জিরো লাইনের নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই জিরো লাইনের উপরে কিন্তু 14 নিচে আছে। বর্তমানে পিটিএল এই কোম্পানিটি ভালো প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। এই কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক। এরকম
আর এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার শুনতে পারলে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন, এবং ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার এটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।